ইসলামে হতাশা থেকে মুক্তির জন্য অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলো আল্লাহর ওপর আস্থা ও তার কাছে সাহায্য প্রার্থনা করে মানসিক প্রশান্তি পেতে সহায়। নিচে কয়েকটি উপায় তুলে ধরা হল। ১. আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব সমস্যার সমাধান তার হাত। কোনো পরিস্থিতিতে হতাশ না হয়ে তার প্রতি আস্থা রাখা এবং তার পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা উচিত। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ ৬-৭। ২. দোয়া ও ইবাদতে মনোযোগী হওয়া। দোয়া ও ইবাদত, নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ ইত্যাদি অন্তরে প্রশান্তি আনে এবং হতাশা দূর করতে সহায়ক হয়। আল্লাহ বলেন, স্মরণ রেখ, কেবল আল্লাহর স্মরণে অন্তরে প্রশান্তি লাভ হয়। সূরা আর-রাদ অধ্যায় ৩. ধৈর্যধারণ করা। ইসলাম ধৈর্য ধারণকে অত্যন্ত মূল্যবান গুণ হিসেবে উল্লেখ করেছে। কষ্টের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ তার রহমত ও বরকত দান করে। ৪. শুকরিয়া আদায় করা। জীবনে যা আছে তাতে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা হতাশা কমাতে সাহায্য করে। এতে আত্মতৃপ্তি ও কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত হয়। ৫. নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা। নেতিবাচক চিন্তা ও হতাশা দূর করতে আত্মবিশ্বাস রাখা জরুরি। অতীতে যা হয়েছে তা নিয়ে চিন্তা না করে ভবিষ্যতের জন্য ভালো কিছু পরিকল্পনা করা যেতে পারে। ৬. সৎসঙ্গ নির্বাচন করা। পজিটিভ চিন্তা ও অনুপ্রেরণামূলক পরিবেশ হতাশা কাটাতে সহজ। সৎ ও আশাবাদী মানুষদের সাথে সময় কাটালে মন প্রফুল্ল হয়। ৭. সৎ কাজ করা। হতাশা থেকে বের হয়ে আসতে সৎ কাজ ও অন্যের উপকারে আসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের উপকার করা নিজের মানসিক শক্তি বৃদ্ধি করতে সহায়।